আর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সুদীপি কিচেনে তোমাদের সবার স্বাগত। দেখো, আজ আমি কি বানাবো, নতুন একটা জিনিস। নতুন আমার কাছে, তোমাদের কাছে হয়তো না। আমি কোনো দিন বানাইনি এখানে, আজকে প্রথম বানাবো। খেয়েছি অনেক, কিন্তু তোমাদের দেখানো হয়নি। দেখো, এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এখানে আছে বেগুন আর আছে টমেটো। টমেটো হবে চিনি দিয়ে চাটনি মিষ্টি করে, বেগুন পোড়া, এদিকে আলু সিদ্ধ দিয়েছি। আলু পরোটা বানাবো, তো সব রেডি করে নিই বন্ধুরা, পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বেগুন পোড়া হচ্ছে, আলু পরোটা বানাবো। নিয়েছি জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ। টমেটো কেটে নিয়েছি, টমেটোটা আমি আগে একটু সিদ্ধ করে নেব। এবার পরোটার আটাটা একটু মেখে নেব, লবণ দিলাম আর একটু সাদা তেল আর গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আলু সিদ্ধটাও মাখা হয়ে গিয়েছে, টমেটো সিদ্ধ করে নিয়েছি। এখন ফোড়ন দিলাম, এখন পাঁচফোড়ন, শুকনো লঙ্কাটা, তেজপাতা, সিদ্ধ টমেটোকে ঢেলে দিলাম। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোতে হলুদ দেয় কেউ, আমি নাও দেয়, আমি একটু দিলাম। এবার বেগুনটা তো পুরো হয়ে গিয়েছে, ওটা ছুলে নিচ্ছি। চাটনিটা হওয়ার মধ্যে হয়েই গেছে প্রায়, চিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। বেগুন পোড়াটা হয়ে গেছে, ওর মধ্যে যে পেঁয়াজ আর বেগুনের মধ্যে দিয়েছিলাম রসুন, ওটা সব একসঙ্গে দিয়ে বেগুনটাও মেখে নেব। এবার দেখো, আটাটা তো মাখা হয়ে গিয়েছে, এবার সবগুলো গোল গোল করে বাটির মতন বানিয়ে নিচ্ছি। ওর মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দিলাম, দেখো মুড়ে মুড়ে এবার একটা বেলে নেব। বন্ধুরা, আমি যেভাবে পরোটা বানালাম, এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো হতো। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। জানি না তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হয়ে গিয়েছে দেখো বন্ধুরা, সব কমপ্লিট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।